নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। কম খরচে একবার বানিয়ে খান, মুখে লেগে থাকবে, জীবনেও কখনো বলতে পারবেন না। খুব সহজে মিক্সড মাছের ঝোল। তো চলুন ভিডিওটা আরম্ভ করা যাক। তো মিক্সড মাছের ঝোল করতে হলে প্রথমেই আমাদের একটা কড়াইয়ে একটু তেল নিতে হবে। তেল নিয়ে দেখুন আমি মাছগুলোকে ভালোভাবে নুন হলুদ মিশিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। মাছগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব, যাতে কোনো রকমভাবে মাছ ভেঙে না যায়। মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি একে একে তুলে নেব। মাছগুলো আমার তোলা হয়ে গেলে সেই তেলের মধ্যে আমি কিছু ফুলকপি দিয়ে দেব এবং ফুলকপিগুলোকে ভালোভাবে তেলে ভেজে নেব। ফুলকপিগুলোকে ভালোভাবে তেলে নেড়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। ফুলকপি আমার ভালোভাবে ভাজা হয়ে গেলে ফুলকপিগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। ফুলকপি ভাজার যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেব এবং পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে নেব। পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট অ্যাড করব এবং ভালোভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। মশলার জলটা একটু দিয়ে দেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে। মশলাটাতে পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষে গেলে অল্প একটু জল দিয়ে মশলাটাকে আরো ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আমার কেমন চারিধারে তেল ছাড়তে আরম্ভ করেছে। তো এতে আমি একটু রেড চিলি মশলা অ্যাড করে দেব এবং জিরের গুঁড়ো এবং মাছের কারি মশলা দিয়ে দেব। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলার থেকে যখন তেল ছাড়তে আরম্ভ করবে তখন আমরা আলুগুলো দিয়ে দেব এবং মশলার সাথে ভালোভাবে আলুটাকে কষিয়ে নেব। মশলার সাথে আলুটা যখন ভালোভাবে কষে যাবে তখন আমরা ফুলকপিটা দিয়ে দেব এবং ভালোভাবে আবারও ফুলকপি এবং আলুর সঙ্গে মশলাটা কষিয়ে নেব। মশলার ফুলকপি যখন ভালোভাবে কষে যাবে তখন একটু জল দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবং ঝোলটাকে ফুটতে দেব। যখন আমার আলু এবং ফুলকপি
সিদ্ধ হয়ে যাবে তখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। এবং ভালোভাবে নাড়িয়ে মাছগুলোকে ঝোলে ডুবিয়ে দেব, যাতে মাছগুলোতে ভালোভাবে ঝোলটা ঢুকে যায়। যখন আমার ঝোলটা পারফেক্টভাবে রেডি হয়ে যাবে তখন আমি ওপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে দেব। এবং একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। মিক্সড মাছের ঝোল কেমন হয়েছে চলুন খেয়ে বলি। ঝোলটা খেতে খুবই সুন্দর হয়েছে, আপনারাও বাড়িতে বানিয়ে খান, খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। চলে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।